ঠান্ডা হ্যাঁ এটা হ্যান্ডেল এটা ব্যাগ ওই তো বাবা জামাটা তো খুব সুন্দর। হ্যাঁ বেশি আমার দেবে দাও। গুড মর্নিং এভরিওয়ান। সকাল 9:30 বাজছে। আমি অনেক সকালে উঠেছি, উঠে আমার পুজো টুজো সব হয়ে গেছে, মশলাও করে নিয়েছি। আজকে আমার ভাসুরজি আসছে না, তো ওই জন্য আমি উঠে পড়েছিলাম। আপনাদের একটু পরে গুড মর্নিং বলছি, রোজ তো এই টাইমেই বলি, কিন্তু আজকে আমি সকালে উঠে পড়েছি। তো ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা আছে, অত গরম নেই, কিন্তু আমি তো ঘামাবই। তো ওই এখন একটু রান্নার দিকে গেছি, ডাল বসিয়েছি। তো বাজারে গেছে মাংস আনবে, মাছ আনবে, তারপরে ওইগুলো রান্না হবে। তো এখন ওই ডাল বসিয়েছি, এখন ছেলেকে একটু চা করে দেবো। আমার চা খাওয়া গেছে, এরও চা খাওয়া গেছে। তো খেয়ে আমি স্নান টান করে পুজো টুজো করে নিয়েছি। কাজের মেয়েও বাসন মেজে গেছে, আজকে সব তাড়াতাড়ি হয়ে গেছে। এখন অপেক্ষা ভাসুরজি নাতি জন্য, জামাইয়ের জন্য অপেক্ষা করছি। ওদের 11:30 12টা বাজবে বলেছে। ও তো ঘুম থেকে উঠেছে, এখন বিছানা সেট করতে হবে। আর এইগুলো সব খালি করে, এই ল্যাপটপ ট্যাপটপগুলো সেট করে নেবো, এই জায়গাটা পুরো খালি করব। আর টেবিলটাকে আজকে বাইরে করব, এখানে খাওয়া যাবে না এতজন মিলে। টেবিলটা বাইরে করব, একটু এই ঘরটাকে একটু সেট করে নেবো। এইখানটা ওই ঘর আমি সেট করে দিয়েছি, আর বাইরের ঘরে তো কিছুই নেই, সেট করার কিছুই নেই। তো ঘরে বাইরের ঘরে টেবিলটা যাবে, আর দুটো চেয়ার। এখানে বসে গল্প করবে, কিন্তু খাওয়া দাওয়া ওখানটাই করলে সুবিধা হবে, এখানে অসুবিধা হবে। এখন ওই বিছানা উঠাবো, সব চাদর ভাঁজ করব, বিছানাটাকে ঠিকঠাক করে টান টান করে পেতে ঠিকঠাক করে রাখতে হবে। রোজই রাখি, আজকে একটু তাড়াতাড়ি রাখবো। বিছানা সেট হয়ে গেছে, এইখানটাও ভালো করে পরিষ্কার করে দিয়েছি। আর ওই ঘর তো পরিষ্কার করেই দিয়েছিলাম, এখন টেবিলটা নিয়ে যাব, ব্যাস হয়ে যাবে। আর তারপরে মুগ ডাল বসিয়ে এসেছি, এখন ওইটা দেখতে যেতে হবে। মুগ ডাল কেন? আচ্ছা, হ্যাঁ মুগ ডাল করব, পটল ভাজা, মাছ, মাংস আর চিকেন পকোড়া। বাহ, আলু দিয়ে মাংস করবো না এমনি করব? তোমার উপরে। আলু দিয়ে করি না, বেঙ্গলে আলু দিয়ে করতে হবে। আলু দিয়ে তাহলে করে দিই মাংসটা ভালো করে। আর বাবা গেছে বাজারে, কখন আসবে? আমি ভাবছিলাম ওরা আসার আগে রান্নাটা কমপ্লিট হয়ে গেলে না একটু বসে গল্প করা যায়, এই জন্য ভাবছিলাম। এখন 9টা 10-15 চলে গেছে, 10 ঠসে গেছে, এখনো এলো না। মনে হচ্ছে পুরো বাজার নিয়ে আসবে। আর দিদি আর জিজু আসবে, তো দাদার বিয়ের ভিডিওস গুলো দেখতে পারবে। দিদি তো আসেনি, আসতে পারিনি, তো জিজু দেখতে পারবে। জিজিও দেখতে পারবে, তোর কিরকম করে মানে আনন্দ করেছে। হ্যাঁ, ডান্স ওয়ান্স হয়েছিল, বেশ মজা হয়েছিল বিয়েতে। ও মজা করেছিল, কিন্তু রিসেপশনের দিন থাকতে পারিনি, টাইট শিডিউলে এসেছে। হ্যাঁ বিয়ের দিন এসেছে, বিয়ের পরের দিন ছিল, তারপরের দিন ও চলে গেছে। মানে সকাল 10:30 11টার সময় বেরিয়ে গেছে, সুরাত থেকে ফ্লাইট ছিল, তো তাই জন্য ও তাড়াতাড়ি রিসেপশনের দিন বেরিয়ে গেছে ও সকালবেলা। রিসেপশনে রাতে থাকলে বেশি ভালো হতো, ভাত কাপড়ও থাকতো তো ভালো হতো। হ্যাঁ কিন্তু সেটাও হলো না। না, এত দূর থেকে গেছে, মানে কলকাতার থেকেও আহমেদাবাদে ট্রেনে করে গিয়ে বিয়ে অ্যাটেন্ড করে তারপরে আবার মানে ফ্লাইট ধরে এসেছে, এটাই আমার কাছে বড় কথা। ভালো লেগেছে, মানে 2 মেয়ে যদি আসতো আর ভালো হতো, ছুটকি বুটকি, কিন্তু ওরা তো আসতে পারেনি। ও ছোট মেয়ে ছুটকি হলো যে রত্নদ্বীপের বউ, ওরা টুইন্স সিস্টার, মানে মানে পিয়ালি আর খেয়ালি। তো তার মধ্যে খেয়ালি আসছে, পিয়ালির ওর পা ভেঙে গেছে, ও পা ভেঙে মানে সিঁড়ি থেকে একটু পা করে গেছে, তো ভেঙে গেছে। তো এখনও বাপের বাড়িতে আছে, আমার ভাসুরের বাড়িতে আছে। 3 মাস 3-3.5 মাস লাগবে, তার মধ্যে ওর 2.5 মাস না 3 মাস হতে চললো, জুলাইতে 3 মাস হবে। তো এখন একটু একটু হাঁটছে, অপারেশন হয়েছিল পায়ে,
বড় করে অপারেশন হয়েছে, মানে অপারেশনের পরে বেড রেস্ট ছিল, এখন ফিজিওথেরাপি করাচ্ছে, তারপরে ওয়াকিং হচ্ছে। আজকে আমি বলেছিলাম টিফিন বানাতে অসুবিধা হবে, টাইম লাগবে, তো তুমি একটু কচুরি এনো, তো কচুরি এনেছে, এনজয় করো। তুমিও এনজয় করো, সবাই এনজয় করো। আমি একটু বেরোচ্ছি বাইরে এইসব সেট করতে, কারণ আজকে ওয়েদারটা একটু ভালো আছে। তো এখন বেরিয়ে তাড়াতাড়ি আসতে হবে, কারণ দিদি আর জিজু রেডিও বেরিয়ে গেছে আর কি। মাংস কষাচ্ছি, সব রান্না হয়ে গেছে। হ্যাঁ, মাংসটা হলেই হয়ে যাবে। আর চিকেন পকোড়া, এটা নাতিবাবুর জন্য চিকেন স্ট্রু মতন বানিয়ে রেখে দিয়েছি। বাহ। মাছ হয়ে গেছে, মাঝে মাঝে ডাল ভাত সব হয়ে গেছে। তুই চুরি করতে গেছিস, আমার হয়ে গেছে। এইগুলো দাড়ি ঠাড়ি সব কমে গেছে। আজকে আমার ছেলেকে দেখাবো, 1-2 কিলো ওজন কমে গেছে। A few moments later. এটা আমাদের নাতিবাবু, আমার আদরের নাতিবাবু। বাড়ির প্রথম নাম কি বলো তো? নাম বলে দাও। এই যে আমার ভাসুরের মেয়ে ছুটকি, খেয়ালি নাম, ভালো নাম খেয়ালি। আর আপনাদেরকে আপনারা দেখিয়েছেন ভিডিওতে, আমরা বিয়ের ভিডিও দেখেছি। এখনো আছে দাদা? দেরি হয়ে গেল আসতে না, দেরি হয়ে গেল। হ্যাঁ, দাদা ডান্সও করেছে কিন্তু। ও বাবা, খেয়ে নাও। মাংস ভালো হয়েছে? ভালো হয়নি? না, না। ভয় একদমই ভয় নেই না, এসব ব্যাপারে কোনো ভয় নেই, শুধু মানুষের কাছে যেতে ওর রাজ্যের ভয়। চাবেই না, তাও তোমার বলে প্রথমবারে চলে গেছি। এই যে আমার রত্নদীপ জামাই, জামাই মানে আমার ছেলে। তো ওকে আজকে আমি পেয়েছি খুব কষ্ট করে, তো আমি ওকে এই জন্য খাওয়ানোর চেষ্টা করছি। ও বলছে এত খাবো না কাকিমা। আচ্ছা কি কি? এই মাছ, মাংস, ডাল আর মাছ ভাজা আর পটল ভাজা, কিছু দইও আনিনি। দেখো দই আছে, দইও নেই। আর কিছুই লাগতো না, এটাই অনেক বেশি হয়ে গেছে। না, দই কেন আনেনি যায় না, ও বারণ করেছে। আমার সুগারটা বলছি মিষ্টি দই থাকবে সব খাবে তুমি বসে বসে, ওই জন্য আমি দই আনছি না, ওই জন্য দই আনা হয়নি। আর কালকে নিয়ে আসবো, যদি খারাপ হয়ে যায় এখানে দই সব দূরে দূরে, কোনো কিছু কাছে নেই। কেমন লাগছে মা? আমার তো আনন্দ লাগছে, বাড়ির মেয়ে এসেছে, আনন্দ হবে না? বিয়েতে আসলে কত আনন্দ হতো না? এখন তো দেখতেই পাচ্ছ তুমি, ওকে 1 মিনিটও আর এভরি টাইম মা 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 মা। আসলে ও না রায়গঞ্জে সবার সঙ্গে থাকে না, ও এখন শুধু মাকেই দেখতে পাচ্ছে, অন্য কাউকে দেখতে পাচ্ছে না, তাই জন্য তোকে ছাড়ছে না। ওখানে সবার কাছে যায় না, মানে তো যারা আমার মামাও করে, একটু তাদের এখানে থাকার পরই মা মা তো চাই। তুই এখনো করিস না মামা? তো ও তো ছোট, বল ছোট, মায়ের মামা মা করে, তোরা করিস না? মনে হয় না মায়ের কথা মনে পড়ে না? ঠান্ডা। হ্যাঁ, এটা হ্যান্ডেল, এটা ব্যাগ হ্যান্ডেল। ওটা এটা চাবি। আমার বাড়ি তো এটা ওটা এসে গেছে, এটা কি? এখানে থেকে যা। এটা কি? এটা মামা, এটা কে? এটা মামা, হ্যাঁ। মামা। আর এটা দিদু, দিদু বলো। দিদু। দাদা, ওইটা দাদা। দাদা কোন দাদা? আমি দাদা তো। বসে জল খাওয়া। দাদা কোথায়? টুকি। বু। থাকবি এখানে? আমার কাছে থাকবি? তোর মা বাবা তাকে কাঁদবে, বলবে আর তোর ওই দিকে রায়গঞ্জের দাদু দিদা। হ্যাঁ, কি করলো? কাকিমা বোঝা দিয়ে আমার ছেলেটাকে নিয়ে দিল। বু বু বু। বু বু বু। ওই তো বাবা, জামাটা তো খুব সুন্দর। টুকি 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 খেলবে। দাদু। দাদু। দাদু দাদু। ঋষি ঋষি ঋষি।
তুমি ছোটি খোলো, ও দাঁড়াবে। দাঁড়াও, হ্যাঁ আবার করবো, আচ্ছা ঠিক আছে। না, ডিং 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 ডিং। দাদু হয়েছে কেন? নাতির একটু ইয়ে করো, সেবা করো। হ্যাঁ হ্যাঁ বেশি আমার দেবে, দাও আমি পড়বো, আমি পড়ি একটু। না আমি পড়বো না বলছে ফটো তুলো না, ফটো তুলছি না তো, আমি দেখছি এটা ফটো তুলো না। না ফটো তুলছি না। আরে তুলো না একবারে, একদম নিশ্চিতের পড়ো। হ্যাঁ হ্যাঁ আবার আসো কিন্তু এই না যে আচ্ছা জল আছে তো জল। খেয়ালি নেই মানে ছুটি নেই বলে আসবো না তা না, এদিকে যখনই হোক কাকিমা নিজের বাড়ি মনে করবে। হ্যাঁ দুর্গা দুর্গা ওম সাইরাম ওম সাইরাম, সাবধানে চালাবে আর গিয়ে ফোন করবি। হ্যাঁ ছুটকি আমরা বাইকে যাবো, আমি যাবো দাদা বসবে, সবাই বসে যাবে, মামাও বসবে। সবাই তাহলে তুমি বলে বসবে। বল দিদা একা থাকবে, তুমি যেও না, দিদা ভয় পাইবে। আমরা পাঁচজনে যাচ্ছি। বাইকে বসবো, প্রচুর বসবো। এখন বাজে 10টা, আমরা ডিনার করতে বসেছি। আর বিকেলে আর ব্লগিং হলো না, কেন কি দিদিরা গেল, তারপরে আমরা রেস্ট করলাম। প্রচুর হেক্টিক হয়ে গেছিলো, তো আমরা রেস্ট করলাম। তারপরে একটু টিভি দেখলাম, এমনি চা ঠা সব কিছু ব্লগ করা হয়নি, চা খাওয়ার ব্লগ করা হয়নি। গল্প করছিলাম, নাতি বাবুর গল্প করছিলাম। গল্প খুব ভালো হয়েছে নাতি, খুব ভালো হয়েছে, শান্ত হয়েছে আর কুটুর কুটুর কথা, মানে সব কথা বলতে পারে। মানে মানে কি বলবো, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ওটা ঘরে ঢুকেই বললো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর ওদের ওখানে বাজ পড়ছে। এই জন্য আমি বললাম যে এত কথা, ওইগুলোই আলোচনা করছিলাম। ওর বেশ, বাবা তুমি দুধটু হয়ে গেছো, এত ভালো। এসব ক্যাপচার করা হয়নি, কেন কি আমরা সব এতদিন পরে এইগুলো ক্যাপচার করা হলো না, অ্যাকচুয়ালি এতদিন পরে দেখা হচ্ছে, তো কথা বলবো কি ক্যাপচার করবো ওটাই বুঝতে পারছি। কথা বলার সঙ্গে সঙ্গে ক্যাপচার করলে বেশি ভালো হতো, আমাদের স্মৃতি থাকতো। ওটা তো এখন তো কলকাতায় আছে, এখন তো আসা যাওয়া হতেই থাকে। হেলমেট পরা, কিউট ছোট হেলমেট পরেছে, কিন্তু ওটা ভালো খুব, মানে ওরা যে এত সেফটি হিসাবে সবাই হেলমেট পরে যাচ্ছে, এটা আমার ভালো লাগলো। আর উপর থেকে বৃষ্টি হচ্ছিল, রেনকোট পরিয়ে নিয়ে গেছে। বাড়ি গিয়ে ফোন করে বলেছে যে পৌঁছে গেছে কাকিমা, কাকুকে ফোন করেছিল। আর সকালে মাংস ছিল, আর আমার ছেলে রুটি করেছে, আমার রুটি করতে হয়নি আজকে সন্ধেবেলায় চা ঠা খাবার আপনাদের দেখালাম না, আমরা এমনি চায়ের চুস্কা নিয়ে নিলাম। তারপরে খাবার রুটি ঠুটি খাওয়া হলো, মাংস ছিল সেটাই খেলাম। রুটি তো ছেলেই বানালো, বললামই আপনাদের খাওয়ার সময়। আর তারপরে টিভি দেখছিলাম, একটু দেখতে দেখতে দেরি হয়ে গেল। ভালো লাগছিল, কপিল শর্মাটা অনেক দিন বাদে দেখলাম, বেশ হাসি মজা করছিল, করতে করতে দেরি হয়ে গেল। তো এখন গুড নাইটের সময়, আপনাদের গুড নাইট বলতে হবে। আর আজকে আমার পুরো দিন খুব ভালো গেছে, পুরো দিন কি বলবো, মানে এত ভালো লাগলো না, টাইমটা কি করে কেটে গেল বুঝতেও পারলাম না। তো টাইমটা খুব ভালো কাটলো সবার, মানে আমার ভাসুরজি, জামাই, নাতি, এদের সঙ্গে খুব ভালো, এই অল্প সময়ের জন্য এসেছিল কিন্তু খুব ভালো কাটলো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, গুড নাইট, বাই বাই। নতুন সদস্য অবশ্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।